স্নায়ু যুদ্ধের অবসানের পর বিশ্ব রাজনীতি এখন সবচেয়ে বড় পুনর্বিন্যাসের মধ্য দিয়ে যাচ্ছে। এই পরিবর্তনের কেন্দ্রবিন্দুতে রয়েছে ইন্দো প্যাসিফিক অঞ্চল, যেখানে অর্থনৈতিক উচ্চাকাঙ্ক্ষা, প্রযুক্তিগত প্রতিযোগিতা এবং আঞ্চলিক নিরাপত্তার স্বার্থ ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে একে অপরের সঙ্গে মিলিত হচ্ছে। সম্প্রতি অনুষ্ঠিত ১৬তম জাপান ভারত বার্ষিক শীর্ষ সম্মেলন, যেখানে টোকিও এবং নয়াদিল্লির মধ্যে নজিরবিহীন কৌশলগত ঘনিষ্ঠতা আনুষ্ঠানিক রূপ পেয়েছে, তা স্পষ্ট করে দিয়েছে যে এই অঞ্চলের ভূ রাজনৈতিক সমীকরণ আরো জটিল হয়ে উঠছে। বঙ্গোপসাগরের উত্তর প্রান্তে অবস্থানকারী বাংলাদেশের জন্য এই পরিবর্তিত বাস্তবতা কেবল পর্যবেক্ষণ করে যাওয়ার বিষয় নয়, বরং দীর্ঘমেয়াদী অর্থনৈতিক উন্নয়নকে ভিত্তি করে অত্যন্ত সতর্ক, সক্রিয় এবং বিচক্ষণ কূটনৈতিক কৌশল গ্রহণ এখন সময়ের দাবি মাত্র। ঐতিহাসিকভাবে বাংলাদেশের পররাষ্ট্রনীতির ভিত্তি ছিল সবার সঙ্গে বন্ধুত্ব, কারোর সঙ্গে বৈরিতা নয়। এই বাস্তববাদী নীতি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পররাষ্ট্র দর্শনের সঙ্গেও গভীরভাবে সামঞ্জস্যপূর্ণ। তিনি রাষ্ট্রের সার্বভৌমত্ব সুরক্ষার পাশাপাশি আঞ্চলিক সহযোগিতার মাধ্যমে অর্থনৈতিক স্বনির্ভরতা অর্জনের লক্ষ্যে একটি ভারসাম্যপূর্ণ এবং জোট নিরপেক্ষ পররাষ্ট্রনীতির পক্ষে ধারাবাহিকভাবে অবস্থান নিয়েছিলেন। বাইরের কিছু পর্যবেক্ষক এই নীতিকে কখনো কখনো নিষ্ক্রিয় বা আত্মরক্ষামূলক কৌশল হিসেবে দেখলেও বর্তমান বাস্তবতা প্রমাণ করছে এটি আসলে রাষ্ট্র টিকে থাকার জন্য অত্যন্ত সক্রিয় এবং পরিণত বাস্তবসম্মত একটি কৌশল। কঠোর নিরাপত্তা জোট এবং এক পক্ষের লাভ মানেই অন্য পক্ষের ক্ষতি, এমন কূটনৈতিক বাস্তবতায় বিভক্ত হয়ে পড়া বর্তমান বিশ্বে প্রতিদ্বন্দ্বী পরাশক্তিগুলোর সঙ্গে স্বাধীন ও গঠনমূলক সম্পর্ক বজায় রাখার সক্ষমতাই বাংলাদেশের সবচেয়ে বড় কৌশলগত সম্পদ। ভূগোল এমন একটি স্থায়ী বাস্তবতা যা একটি দেশের ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বাংলাদেশ এমন এক অনন্য অবস্থানে রয়েছে যা দক্ষিণ এশিয়ার বিশাল বাজার এবং দ্রুত বিকাশমান দক্ষিণ পূর্ব এশিয়ার অর্থনৈতিক করিডোরের মধ্যে একটি প্রাকৃতিক সেতুবন্ধন তৈরি করেছে। দেশের দক্ষিণে রয়েছে বিশ্বের বৃহত্তম উপসাগর বঙ্গোপসাগর, যার জলপথ দিয়ে বৈশ্বিক সমুদ্র বাণিজ্যের প্রায় অর্ধেক পরিচালিত হয়। এই সমুদ্র সংযোগ বাংলাদেশকে কেবল স্থলভাগ নির্ভর দেশ নয়, বরং একটি গুরুত্বপূর্ণ সামুদ্রিক প্রবেশদ্বারে পরিণত করেছে। আর এই ভৌগোলিক বাস্তবতায় চীন, জাপান, ভারত এবং যুক্তরাষ্ট্র সহ বিশ্বের প্রধান শক্তিগুলোর বিশেষ আগ্রহের কেন্দ্রবিন্দুতে বাংলাদেশকে নিয়ে এসেছে। তবে শুধু ভৌগোলিক অবস্থান কোনো দেশের সমৃদ্ধি নিশ্চিত করে না, একই সঙ্গে এটি অনাকাঙ্ক্ষিত কৌশলগত প্রতিযোগিতারও কেন্দ্র হয়ে উঠতে পারে। ঢাকা যদি ভুল কৌশল গ্রহণ করে, তাহলে বঙ্গোপসাগর শান্তিপূর্ণ বাণিজ্যের অঞ্চল থেকে সহজেই নৌ প্রতিদ্বন্দ্বিতার অস্থির মঞ্চে পরিণত হতে পারে। তাই বাংলাদেশের নীতির লক্ষ্য হওয়া উচিত দেশের ভূখণ্ড এবং আঞ্চলিক জলসীমাকে এমনভাবে পরিচালনা করা যাতে তা উন্মুক্ত, স্বচ্ছ এবং কেবল অর্থনৈতিক সংযোগ বৃদ্ধির জন্য ব্যবহৃত হয়, কোনো সামরিক প্রতিরোধ বা ভূ রাজনৈতিক নিয়ন্ত্রণ কৌশলের অংশ না হয়। বাংলাদেশের প্রকৃত শক্তি কোনো পরাশক্তির সামনের সারির ঘাঁটি হওয়া নয়, বরং বাণিজ্য, লজিস্টিক্স এবং আঞ্চলিক সরবরাহ শৃঙ্খলের অপরিহার্য অংশীদার হয়ে ওঠাতেই নিহিত। এশিয়ার তিন বৃহৎ শক্তি ভারত, চীন, জাপানের সঙ্গে সম্পর্ক পরিচালনা করতে হলে অসাধারণ কূটনৈতিক দক্ষতার প্রয়োজন। ভারত বাংলাদেশের সবচেয়ে কাছের প্রতিবেশী। দুই দেশের মধ্যে ৪,১৫৬ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে। সীমান্তবর্তী বিদ্যুৎ গ্রিড, অভ্যন্তরীণ নৌপথ, রেলপথ ভিত্তিক পরিবহন এবং নিরাপত্তা সহযোগিতার ক্ষেত্রে ভারত বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ অংশীদার। ঢাকা এবং দিল্লির মধ্যকার গভীর ঐতিহাসিক এবং সাংস্কৃতিক সম্পর্ক অনস্বীকার্য। তবে বাস্তববাদী পররাষ্ট্রনীতি বলে ভৌগোলিক নৈকট্য থাকলেও অর্থনৈতিক অংশীদারিত্বকে বৈচিত্র্যময় করতে হবে। ভারতের সঙ্গে বাংলাদেশের ক্রমবর্ধমান বাণিজ্য এবং অবকাঠামোগত সংযোগ যেন অন্য অর্থনৈতিক পরাশক্তিগুলোর সঙ্গে শক্তিশালী সম্পর্ক গড়ে তোলার পথে বাধা হয়ে না দাঁড়াতে পারে। এখানেই আসে চীনের প্রসঙ্গ। বাংলাদেশের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার এবং অবকাঠামো উন্নয়নের অন্যতম প্রধান চালিকা শক্তি হলো চীন। গভীর সমুদ্র বন্দর, বহু লেনের সেতু থেকে শুরু করে শিল্পাঞ্চল, বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ BRI এর আওতায় চীনা বিনিয়োগ এবং প্রযুক্তিগত সহায়তা বাংলাদেশের দীর্ঘদিনের অবকাঠামোগত ঘাটতি পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। সমালোচকরা প্রায়ই বেইজিং এর সঙ্গে সম্পর্ককে ঋণের ফাঁদ কিংবা কৌশলগত নির্ভরতার সরল ব্যাখ্যায় সীমাবদ্ধ রাখেন, কিন্তু বাংলাদেশ প্রকল্প গ্রহণের ক্ষেত্রে বরাবরই সতর্ক এবং বিচক্ষণ অবস্থান নিয়েছে। কোনো চুক্তিতে যাওয়ার আগে প্রকল্পের অর্থনৈতিক কার্যকারিতা নিশ্চিত করার নীতি অনুসরণ করেছে। ফলে চীনের সঙ্গে সম্পর্ক ক্ষুণ্ণ করা মানে হবে বাংলাদেশের শিল্পায়ন এবং অবকাঠামোগত আধুনিকায়নের ভিত্তিকেই দুর্বল করে দেওয়া।
যে সময়ে বড় শক্তিগুলো একচ্ছত্র আনুগত্য দাবি করছে, সে সময়ে বাংলাদেশের প্রকৃত কৌশলগত স্বাধীনতা নিহিত রয়েছে এমন একটি নিরপেক্ষ ভূখণ্ড হিসেবে টিকে থাকার সক্ষমতায়, যেখানে বিশ্বের বড় বড় অর্থনৈতিক শক্তি প্রতিরোধ গড়ে তুলতে নয়, উন্নয়নে বিনিয়োগ করতে আসে। অন্যদিকে জাপান বাংলাদেশের জন্য উন্নয়ন এবং কৌশলগত আস্থার এক আদর্শ সমন্বয়। টোকিওর বিগ বি বে অফ বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ বেল্ট উদ্যোগে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরকে কেন্দ্র করে একটি শক্তিশালী শিল্পাঞ্চল গড়ে তোলার পরিকল্পনা রয়েছে, যা উত্তর পূর্ব ভারত এবং আসিয়ানভুক্ত দেশগুলোর বাজারের সঙ্গে সরাসরি সংযুক্ত হবে। ভারত এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে জাপানের অত্যন্ত ঘনিষ্ঠ কৌশলগত সম্পর্ক রয়েছে। একই সময়ে বাংলাদেশের উন্নয়ন সহযোগী হিসেবেও জাপান অত্যন্ত নির্ভরযোগ্য। ফলে জাপানি বিনিয়োগকে আঞ্চলিক স্থিতিশীলতার একটি ভারসাম্যপূর্ণ শক্তি হিসেবে কাজে লাগানোর সুযোগ রয়েছে ঢাকার। অর্থনৈতিক প্রয়োজন এবং আঞ্চলিক নিরাপত্তার স্বার্থে গড়ে ওঠা জাপান ভারত বিশেষ কৌশলগত এবং বৈশ্বিক অংশীদারিত্ব বাংলাদেশের জন্য সুফল বয়ে আনতে পারে। যদি ঢাকা নিজেকে তাদের যৌথ আঞ্চলিক সংযোগ করিডোরের স্বাভাবিক সামুদ্রিক গন্তব্য হিসেবে প্রতিষ্ঠিত করতে পারে, তাহলে এই অংশীদারিত্ব বাংলাদেশের অর্থনীতির জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিতে পারে। আঞ্চলিক বাস্তবতা যেমন বাংলাদেশের অবকাঠামো এবং যোগাযোগ নীতিকে প্রভাবিত করে, তেমনি স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণ এবং অর্থনৈতিক টিকে থাকার প্রশ্নে পশ্চিমা বিশ্বের বাজার বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশের বহু বিলিয়ন ডলারের তৈরি পোশাক শিল্পের সবচেয়ে বড় রপ্তানি গন্তব্য এখনো যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন। শুধু বাণিজ্য নয়, সামুদ্রিক নিরাপত্তা, সন্ত্রাস বিরোধী সহযোগিতা এবং ইন্দো প্যাসিফিক অঞ্চলের শাসন ব্যবস্থার ক্ষেত্রেও যুক্তরাষ্ট্র একটি প্রভাবশালী শক্তি। তাই ওয়াশিংটনের প্রতি বাংলাদেশের দৃষ্টিভঙ্গি হতে হবে ইতিবাচক এবং গঠনমূলক। প্রাতিষ্ঠানিক সক্ষমতা, মানব সম্পদ উন্নয়ন, জলবায়ু অভিযোজন এবং সমুদ্রপথে অবাধ চলাচলের মতো অভিন্ন স্বার্থের ক্ষেত্রগুলোকে গুরুত্ব দিয়ে সম্পর্ক এগিয়ে নিতে হবে। সব পক্ষের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা কেন এত গুরুত্বপূর্ণ? এর উত্তর একেবারেই অস্তিত্বের প্রশ্নের সঙ্গে জড়িত। অর্থনৈতিক উন্নয়নই একটি দেশের সার্বভৌমত্বের সবচেয়ে বড় নিশ্চয়তা। যে দেশ অর্থনৈতিক স্থবিরতা, উচ্চ বেকারত্ব কিংবা অবকাঠামোগত বিচ্ছিন্নতায় ভোগে, সেই দেশ কার্যকরভাবে নিজের সীমান্ত রক্ষা করতে পারে না, আন্তর্জাতিক পরিসরেও শক্ত অবস্থান গড়ে তুলতে পারে না। বাংলাদেশ এখনো স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণের দ্বার প্রান্তে। এটি যেমন জাতীয় গর্বের বিষয়, তেমনি এর সঙ্গে বড় ধরনের বাণিজ্যিক চ্যালেঞ্জও যুক্ত। এলডিসি মর্যাদা হারালে বাংলাদেশ বিভিন্ন রপ্তানি বাজারে যে শুল্ক সুবিধা পেয়ে এসেছে, তার একটি বড় অংশ আর থাকবে না। 17 কোটিরও বেশি মানুষের জীবন মান উন্নয়নের জন্য প্রয়োজনীয় উচ্চ প্রবৃদ্ধি ধরে রাখতে হলে বাংলাদেশকে ধারাবাহিকভাবে বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগ, প্রযুক্তি হস্তান্তর, বৈচিত্র্যময় রপ্তানি বাজার এবং নিরাপত্তা ও নির্বিঘ্ন সামুদ্রিক বাণিজ্য নিশ্চিত করতে হবে। ঢাকা যদি অদূরদর্শিতার পরিচয় দিয়ে কোনো একটি পক্ষকে বেছে নেয়, তাহলে তার তাৎক্ষণিক অর্থনৈতিক মূল্য দিতে হতে পারে। চীনের সঙ্গে সম্পর্ক নষ্ট হলে শিল্প খাতের সরবরাহ ব্যবস্থা এবং অবকাঠামো অর্থায়ন ক্ষতিগ্রস্ত হবে। পশ্চিমাদের সঙ্গে সম্পর্ক খারাপ হলে রপ্তানি আয় বড় ধরনের ধাক্কা খাবে। ভারতের সঙ্গে সম্পর্কের অবনতি হলে সীমান্ত স্থিতিশীলতা এবং জ্বালানি সরবরাহে বিঘ্ন সৃষ্টি হতে পারে। আর জাপানের সঙ্গে দূরত্ব তৈরি হলে দীর্ঘমেয়াদী উন্নয়ন প্রকল্পগুলো ঝুঁকির মুখে পড়বে। তাই ভারসাম্যপূর্ণ এবং জোট নিরপেক্ষ পররাষ্ট্রনীতি কোনো আদর্শিক বিলাসিতা নয়, এটি বাংলাদেশের জন্য কঠোর বাস্তবতার ভিত্তিতে গড়ে ওঠা অর্থনৈতিক অপরিহার্যতা। বাংলাদেশের সার্বভৌমত্ব সবচেয়ে ভালোভাবে সুরক্ষিত থাকবে তখনই যখন বিশ্বের প্রধান শক্তিগুলোর প্রত্যেকেরই বাংলাদেশের স্থিতিশীলতা এবং সমৃদ্ধির সঙ্গে প্রত্যক্ষ অর্থনৈতিক স্বার্থ জড়িয়ে থাকবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নবনির্বাচিত সরকার এমন এক সময়ে দায়িত্ব গ্রহণ করেছে যখন আঞ্চলিক বাস্তবতা অত্যন্ত জটিল মোড়ে দাঁড়িয়ে। সরকারের উচ্চাভিলাষী অর্থনৈতিক লক্ষ্য বাস্তবায়ন করতে হলে সমসাময়িক বৈশ্বিক বাস্তবতার সঙ্গে তার পিতা জিয়াউর রহমানের জোট নিরপেক্ষ পররাষ্ট্র নীতির উত্তরাধিকারকে দক্ষতার সঙ্গে সমন্বয় করতে হবে। এর অর্থ হলো বিশ্বের প্রধান শক্তিগুলোর সঙ্গে সম্পর্ক পরিচালনায় ঢাকাকে কঠোরভাবে অর্থনৈতিক এবং উন্নয়ন ভিত্তিক দৃষ্টিভঙ্গি অনুসরণ করতে হবে। বাংলাদেশের কৌশলগত ভৌগোলিক অবস্থানকে ভূ রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার কেন্দ্র হিসেবে নয়, বরং পারস্পরিক সমৃদ্ধির সুযোগ হিসেবে উপস্থাপন করতে হবে। বাণিজ্যিক অংশীদারিত্ব এবং সামরিক জোটের মধ্যে স্পষ্ট বিভাজন বজায় রাখতে পারলে সরকার উন্নয়ন সহযোগী হিসেবে চীনের সঙ্গে গভীর অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করতে পারবে। একই সঙ্গে ভারতের সঙ্গে নতুন আস্থার সম্পর্ক গড়ে তোলা এবং পশ্চিমা বিশ্বের ভোক্তা বাজারে প্রবেশাধিকারও অক্ষুণ্ণ রাখা সম্ভব হবে। প্রকৃত সার্বভৌমত্ব এবং দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা নির্ভর করবে সরকারের সেই সক্ষমতার উপর, যার মাধ্যমে বিদেশি বিনিয়োগকে অবকাঠামো উন্নয়ন, বাণিজ্যিক সংযোগ সম্প্রসারণ এবং স্থানীয় কর্মসংস্থান
পুষ্টির মতো উন্নয়নমূলক খাতে সীমাবদ্ধ রাখা যাবে। ইন্দো প্যাসিফিক অঞ্চলের উত্তাল বাস্তবতায় সফলভাবে পথ চলতে হলে বাংলাদেশের পররাষ্ট্রনীতি পরিচালনাকারীদের আরও সক্রিয়, বহুমাত্রিক এবং সুপরিকল্পিত কৌশল গ্রহণ করতে হবে। প্রথমত, দেশের ব্যবসা বান্ধব পরিবেশ, আইনি কাঠামো এবং লজিস্টিক্স অবকাঠামো দ্রুত উন্নয়ন করতে হবে। বাইরের শক্তিগুলো তখনই বাংলাদেশের কৌশলগত গুরুত্বকে যথাযথ মূল্য দেবে যখন দেশটি তাদের বিনিয়োগ গ্রহণ করে তার লাভজনক আঞ্চলিক সরবরাহ শৃঙ্খলে রূপান্তর করার প্রাতিষ্ঠানিক সক্ষমতা অর্জন করবে। অন্যভাবে বললে, কেবল ভৌগোলিক অবস্থানই যথেষ্ট নয়, সেই অবস্থানকে অর্থনৈতিক শক্তিতে রূপান্তর করার প্রশাসনিক এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতাও থাকতে হবে। এছাড়া ঢাকা বঙ্গোপসাগরীয় বহু খাত ভিত্তিক কারিগরি এবং অর্থনৈতিক সহযোগিতা উদ্যোগ বিমস্টেকের মতো অন্তর্ভুক্তিমূলক আঞ্চলিক প্ল্যাটফর্মগুলোর পক্ষে আরো জোরালো ভূমিকা পালন করতে পারে। দ্বিপক্ষীয় সম্পর্কগুলোকে শক্তিশালী বহুপক্ষীয় কাঠামোর মধ্যে অন্তর্ভুক্ত করতে পারলে কোনো একক পরাশক্তির অতিরিক্ত প্রভাব বা চাপ কমানো সম্ভব হবে। একই সঙ্গে ছোট ও মাঝারি আকারের দেশগুলো সম্মিলিতভাবে আঞ্চলিক স্থিতিশীলতা ও স্বার্থ রক্ষার বিষয়ে আরো কার্যকরভাবে আলোচনা করতে পারে। শেষ পর্যন্ত আজ ঢাকার ক্ষমতার করিডোরে নেওয়া সিদ্ধান্তগুলোই আগামী বিশ্বের মানচিত্রে বাংলাদেশের অবস্থান নির্ধারণ করবে। বাংলাদেশ যদি বৈশ্বিক প্রতিরোধ, নিয়ন্ত্রণ এবং শক্তি প্রতিযোগিতার দাবার বোর্ডে একটি গুটিতে পরিণত হতে অস্বীকৃতি জানায় এবং পারস্পরিক সম্মান, সার্বভৌম সমতা ও শান্তিপূর্ণ বাণিজ্যের প্রতি অটল প্রতিশ্রুতি বজায় রাখে, তাহলে দেশটি তার ভৌগোলিক ঝুঁকিকে শক্তিশালী কৌশলগত সুবিধায় রূপান্তর করতে পারবে। বিশ্বের প্রতি বাংলাদেশের বার্তা হওয়া উচিত সুস্পষ্ট এবং অবিচল। বাংলাদেশ অর্থনৈতিক সম্ভাবনার এক উন্মুক্ত ভূখণ্ড, সভ্যতাগুলোর মধ্যে একটি সংযোগ সেতু এবং শান্তির অংশীদার, সবার বন্ধু কিন্তু কারো হাতিয়ার নয়।